নমস্কার, আমি বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে বলছি। আজকে এই ভিডিওটা করছি অত্যন্ত বেদনার সঙ্গে, ভারাক্রান্ত হৃদয়ে করতে বাধ্য হচ্ছি এই কারণে, আজ থেকে 3 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। সালটি 1993 সাল, তারিখটি ছিল 21শে জুলাই। আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী আপোষহীন সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিভাবে বামপন্থীদের, বামফ্রন্ট সরকারকে এই বাংলা থেকে উৎখাত করে বঙ্গবাসীকে একটু শান্তিতে রাখা যায়। কারণ আজকে বহু প্রবীণ মানুষ আছেন আমাদের মতন, যারা প্রত্যক্ষ করেছেন ওই 1993 সালের 21শে জুলাই কি মর্মান্তিক, কি বর্বরচিত আক্রমণ বামফ্রন্টের সরকার করেছিল। কিছু নিরস্ত্র মানুষ, কিছু নিরস্ত্র লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন, কিসের ডাক, কার ডাক? সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সত্যি একজন জননেত্রী। ওনার সপক্ষে সমস্ত বঙ্গবাসীর সমর্থন থাকলেও প্রত্যেকবারই উনি লক্ষ্য করতেন নির্বাচনে কারচুপি করে বামফ্রন্ট সরকার বারবার ক্ষমতায় আসছে। তাই উনি গভীরভাবে ভাবলেন এই কারচুপি থেকে কিভাবে বঙ্গবাসীকে মুক্ত করা যায়। তাই ওনার মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা যে উনি মূলত একটি দাবি, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র কিসের জন্য প্রয়োজন? ভোট দানে এই সচিত্র পরিচয়পত্রের প্রয়োজন হবে। অন্ততপক্ষে কিছুটা হলেও, কিছু অংশ হলেও বামফ্রন্ট সরকারের এই ভোটে, নির্বাচনে কারচুপি বন্ধ করা সম্ভব হবে। তাই সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের একত্রিত করার চেষ্টা করেছিলেন এবং মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। আমার এই ভিডিওটি করছি তার মূল কারণ, 32 বছর কেটে গেছে, অর্থাৎ 1993 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন, সেই যুবক যুবতী যারা আছেন, তাদের পক্ষে তো ঘটনাটা প্রত্যক্ষ করা সম্ভব হয়নি। আর একটি জিনিস প্রত্যক্ষ করা আর একটি জিনিস কানে শোনা নিশ্চয়ই কিছুটা তফাৎ থেকে যায়। আজকে আমরা যারা প্রবীণ আছি তাদের কিন্তু এই যারা বর্তমানের যুবক এবং যুবতী যারা আজকে তৃণমূল কংগ্রেসের জন্য একনিষ্ঠভাবে দিন রাত এক করে দলের পক্ষে কাজ করে যাচ্ছেন, তাদের কিন্তু সুন্দরভাবে বোঝানো যে সেই দিন কি ঘটেছিল, কেনই বা ঘটেছিল, মমতা ব্যানার্জির আপোষহীন লড়াই কিভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল সেই সময় যুব কংগ্রেসের এক শ্রেণীর নেতৃত্ব, যারা গোপনে গোপনে বামফ্রন্ট সরকারের সাথে আঁতাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আপোষহীন লড়াইকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু তারা জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে শেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই থামানো যায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছিলেন যে তার সত্যি সততার সঙ্গে আপোষহীন যে সংগ্রাম, যে লড়াই বামফ্রন্ট সরকারের অপশাসনকে উৎখাত করার জন্য, তাকে বাধা দানের জন্য তারই দলে এক শ্রেণীর অসৎ নেতা তার বিরুদ্ধে বামফ্রন্ট সরকারের সঙ্গে খুব সুকৌশলে গোপনে আঘাত করেছিল। কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন, সেদিন কিন্তু আস্তে আস্তে তিনিও অত্যন্ত সুকৌশলে তাদের সাথে
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দূরত্ব ধীরে ধীরে বাড়িয়ে নিয়ে চললেন এবং যে সমস্ত রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের সঙ্গবদ্ধ করে উনি একটু একটু করে চিন্তা করলেন যে আমি যদি নিজে কোনো নতুন দল না করি শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে, তবে কিন্তু এই বামফ্রন্ট সরকারকে বাংলা থেকে উৎখাত করা সম্ভব নয়। তাই তিনি 1998 সালের 1 জানুয়ারি একটি নতুন দল করলেন এবং তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ ঘটেছিল। আর সেই দিনকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সিদ্ধান্ত আজকেও আমরা তার সুফল ভোগ করে যাচ্ছি। আর তার দিকে তাকিয়েই কিন্তু আজকে বাংলার মানুষ তার প্রতি কিন্তু অগাধ আশীর্বাদ, ভালোবাসা, দাবি, অধিকার সমস্ত কিছুই তার উপর আছে বলে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় আসছে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে। আপনারা জানেন 1993 সালের 21শে জুলাই যে দাবির সমর্থনে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেইখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন সচিত্র পরিচয়পত্র নির্বাচনে ব্যবহার করার জন্য। কিন্তু সেই দিনকে যারা এই মহাকরণ অভিযানে গিয়েছিলেন তারা ছিলেন নিরস্ত্র, তাদের হাতে কিন্তু একটা 1 ফুট লাঠিও ছিল না। কিন্তু হায়, আপনারা সবাই জানেন সেই নিরস্ত্র মানুষদের ওপর কীভাবে তৎকালীন পুলিশ মন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু